নমস্কার বন্ধুরা। তো আমি সকাল সকাল আগে পড়ছি আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না করতেছি, আমার রান্নাঘরের দৃশ্য। এই দেখো মাইলে তুমি প্রধান কাজ যেটা রান্না বান্না করো। তো আমি মাছ ভাজতেছি কলার মধ্যে, কালকে রাত্রে আনছিলটা সিলভার কাপ মাছ। তো কিছুটা খাইছি আর বাকিটা আজকে লেগে রাখছিলাম। তো দেখতেছো তোমরা 6-7 পিস লইয়া লেছি, বাজদাম বাজ্য সেটা জুল করু, মাছের মাথাতে মুড়ি ঘন্ট বানামো। ওখানে দেখা যাক কিতা করি, কদ্দুর কিতা রান্ধি কইতারি না হন ঠিকঠাক নাই। সকালে অন্যান্য কাজ করতে করতে আমি পরিশ্রান্ত হয়ে গেছি গা। কিতা করুম কো মায়ের লোক মানুষের তো আমরা অন্যান্য কাজও করো না। এই দিকে আমার ছেলে রান্না করে আইতে চুকি চুকি দিতেছে, ভিডিও করতেছে, দেখে মুখে হাত দিয়ে রাখছে। তো টিফিন খাইতে হ্যাঁ রেছে এক টিফিন এসে খেতে আলুর পরোটা, প্রত্যেক দিনই করবো আলুর পরোটা বানাতে কন্টেন রোজ রোজ কি ভাল লাগেনি। এখন কিতা করুম, পোলা মানের মুখের দিয়ে ছায়া তো করণ লাগে। এখন আপনার দাদা ভাই ওইটা খাইতে বালা পায়। তো তারা বাপ বেটা দুজনে লেগে লইতেছে আলুর পরোটা। আমি এমনি, তোমরা আপনারা কেমনে আলুর পরোটা বানান জানি না, আমি এমনি বানাই। আলুটির আগে সিদ্ধ করে কাঁচা লঙ্কা লবণ কুচি কাঁচা পেঁয়াজ টিয়াজ আদা টাদা দিয়ে মাখা লই, আলুর ভর্তার মধ্যে এমনি বানাই আর কি। আমরা বানাই লই, বানাই এদিকে ময়দার লেচিটি যেটা বাটির মতো বানাই এটির ভিতরে ঢুকাই সেটা মুখটিরে ভালো করে সিলকিরা দেই। এই যে বলটায়া মুড়াইয়া ফেসাইয়া সিলকিরা দেই। সিলকিরে সেটা এখান থেকে হ্যান্ড ট্যাপলাই বাইরে যেতে থাকা, আবার কি যন্ত্রণা কি করতাম। হ্যান্ড আমার মাছও ফুরে যেতে থাকা, মানে কইয়া লাভ নাই আর কি। বেড়া ছাড়ার মধ্যে বেড়া ছাড়া, এরা রান্না বান্না টাইম বুঝে না। এরা যে সময়টা মনে হইব এই সময়টা খাইতো আমার নাকি তা করন যাবো। তো তাড়াতাড়ি করে কদুর বানাইলাম, থুবলাই দিয়ে তুই পারি। আবার স্বাদ না হইলে কিন্তু কইব ও স্বাদ হয়েছে না, তুমি খাইতে না দেখা স্বাদ করে বানাইছো না কনছেন। আচ্ছা যাই হোক, আপনারা কেমনে আলুর পরোটা বানান আমার কুয়েন। আপনারা দাদা ভাই আমার কইতেছে এমনি বলে বানায় না, আলুর পরোটা বলে অন্য সিস্টেমে বলে বানান যায়। তো আমি তো আর কোনো সিস্টেম চিনি না। আপনারা যদি অন্য কোনো সিস্টেম জানেন আমার একটু কমেন্টের মধ্যে লিখেন, তাহলে আমার খুব হেল্প হইব। তো আমি নতুন পদ্ধতিতে বানাইটা শিখুম। তো আমার কাছে এইটাই শর্টকাট মনে হয়, তো এইভাবেই বানাই আমি। এইভাবে চেপ্পা বানাই লিতেছি। এইদিকে জানলা দিয়ে একটা বিড়ালের বাচ্চা যন্ত্রণা করতেছে, জানলাটা লাগাই দিলাম। বিড়ালের বাচ্চাটা সাংঘাতিক ফটো করতেছে আজকে কয়দিন ধরে। সেটা খালি মেও 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 খাওয়ান দিল, খায় না, করতে জানি আইসে কাটা জানি ছাইড়া দিয়ে গেছে। কনচেন কি উপদ্রব কইয়া শেষ নাই। এদিকে ফুলার কথা যন্ত্রণা, তাড়াতাড়ি খাওয়ান দো। আমি কি মা দুর্গা হয়ে যেতাম কেন বুঝতে পারতাছি না। যাই হোক, ফুলার লোক দূর বকছি, মুখটা খারাপ হয়ে রয়েছে, আপনারা মুখটা দেখতেই বুঝতে পারবেন। তাই আর কিতা কখন যাইব, কিতা করতাম। মায়ের লোকের হয়েছে যে যন্ত্রণা, মা হইয়া তো আরও যন্ত্রণা। এখন তাওয়া খুঁজা পাই না, তাও আমার যাই না কই তুইছি। যাই হোক পাইছি ননস্টিকের তাওয়াটা। এখন গ্যাস জ্বলতেছে আমার, এই চিন্তুই নাই। এখন তাওয়াটা একটু ভালো করে ধুইয়া মুছে লইলাম, নাহলে তো যদি কিছু বাইরে যায় থাকে। আচ্ছা বয়সে তাওয়া তুমি গরম হইলে পরে না পরে রুটি দিতাম। তাওয়া বয়া দিয়ে গেছি, একটু অন্য কাজ করতাম। তো কে কে খাইবেন আলুর পরোটা তাড়াতাড়ি আইফেন, গরম গরম বাজ্যে দিয়ে লামালি দিয়েছি অক্ষণই। তো আমার ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার লাগে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।